শিশু সম্পর্কে পৃথিবীর বিখ্যাত শিশু মনোবিজ্ঞানীরা বলেন, আপনার শিশু আপনার পরিবার থেকেই তার জীবনের প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। যে শিশু উপহাস নিয়ে বাঁচে সে বড় হয়ে ভীরু হয়। যে শিশু সমালোচনার মধ্যে বড় হয় সে শুধু নিন্দে করতে শেখে। যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শেখে। যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয় সে শত্রুতা করতে শেখে। যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালোবাসতে শেখে। যে শিশু উৎসাহ পেয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয়। যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শেখে। যে শিশু প্রশংসার মধ্যে বড় হয় সে অন্যদের গুণ ধারণ করতে শেখে। যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত সে সুবিবেচক হয়। যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয় সে সহনশীল হয়। যে শিশু সুখী পরিবেশে বড় হয় সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে। পৃথিবীর সমস্ত শিশুদের জন্য রইল প্রচুর ভালোবাসা। আপনারা আপনাদের শিশুদের সুন্দরভাবে গড়ে তুলুন, তাদের একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর পরিবেশ দিন। ছাত্রজীবনের উন্নতির জন্য আচার্য চাণক্য নানা রকম পরামর্শ দিয়ে গিয়েছেন। ছাত্রদের মনোজগৎটা খুব ভালো করে বুঝতেন তিনি। চাণক্যের মতে ছাত্র জীবনই শ্রেষ্ঠ সময়। এই সময়টি মানুষের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। আচার্য চাণক্য বলেন, যে ছাত্র ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না সে অসফলই থেকে যায়। জ্ঞান অর্জনের পরও তার জীবনে সাফল্য লাভ হয় না, তাই ঘুম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং সঠিক সময়ে ঘুমানো খুব জরুরি। চাণক্যের মতে যেসব ছাত্রছাত্রীরা বেশি কথা বলে, হাসি ঠাট্টা করে, তারা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যায়। অনেক সময় অতিরিক্ত হাসি ঠাট্টা মতভেদের কারণ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের উচিত তার সীমার মধ্যে থেকে হাসি ঠাট্টা করা। চাণক্যের নীতি অনুযায়ী যে ছাত্র রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জ্ঞানী হয়েও একজন অজ্ঞের মতোই থেকে যায়। কারণ মানুষ রেগে গেলে তার চিন্তা ভাবনা ও বোঝার ক্ষমতা কমে যায়। তাই বিদ্যার্থীদের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। ছাত্রছাত্রীদের মধ্যে লোভ থাকা উচিত নয়। প্রতিটি শিক্ষার্থীদের লোভ সম্বরণ করা গুরুত্বপূর্ণ। তাদের একটা জিনিসের প্রতি লোভ থাকা উচিত, তা হলো জ্ঞান অর্জন। আচার্য চাণক্যের মতে ছাত্র জীবনে সাজগোজ মেকআপ থেকে দূরে থাকাই ভালো। কারণ যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সাজসজ্জায় মনোনিবেশ করে তাদের পড়াশোনায় আগ্রহ থাকে না। আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। আলস্য ছাত্রছাত্রীদের অসাফল্যের দিকে ঠেলে দেয়। তাই আলস্য ত্যাগ করা উচিত। আচার্য চাণক্য জানান যে একবার লক্ষ্য নির্ধারণ করার পর তা পূরণের জন্য দিন রাত এক করে দেওয়া উচিত।